নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু দেখুন ভালো এই যে আছেন আমি বললাম, কিন্তু অনেকেই ভালো নেই। কারণ মানুষ আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে, এবং আমরা সবসময় চাই যে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় সেটা হয়ে ওঠে না। শত্রুতা তার জন্য একটা বড় কারণ। জীবনে শত্রু যদি আপনাকে যদি কোনোভাবে একবার যদি সুযোগ পেয়ে যায় আপনাকে দমানোর, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এবং এই শত্রুতা হয় নির্দিষ্ট যার ভাবগুলো রয়েছে, আমি বারবার আলোচনা করে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং সেক্ষেত্রে ওই ষষ্ঠ যে ভাব, 12টা ভাবের মধ্যে বা 12টা রাশি বললাম বা 12টা ভাব, ওই ভাবের ষষ্ঠ ভাব থেকে শত্রুতার জায়গা দেয়। এবং শত্রু আপনাকে কতটা কাবু করতে পারবে তার উপর সেটা ডিপেন্ড করবে আপনার লগ্ন ভাবের ওপর। সুতরাং সেক্ষেত্রে কি আছে আপনার জন্মছক, সেটাকে অবশ্যই বিচার্য বিষয়ের জায়গায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু টোটকা দেব যে কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে দমন করা কিভাবে করলে, কোন ক্রিয়াটা করলে পারে আপনি শত্রুকে দমন করতে পারবেন, এবং কোন ক্রিয়া করলে পারে শত্রুকে বশীভূত করতে পারবেন, এবং কোন ক্রিয়া করলে পারে আপনার হয়তো ব্যবসা স্থানটাও শত্রুতায় ঘিরে ফেলেছে, ব্যবসাটাও ঠিকমতো করতে পারছেন না, যেটা আগামী দিনে একটা ভালো জায়গায় রয়েছে প্রত্যেক ব্যবসার ক্ষেত্রেই। তাহলে সেক্ষেত্রে আপনি কোন জিনিসগুলো রাখলে পারে আপনার ব্যবসা স্থানটা ডেভেলপ হবে আগামী দিনে, সেটা তো অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে অনেক জাতক জাতিকা দেখবেন যে কর্মক্ষেত্রে যাচ্ছে, কর্মক্ষেত্রেও কিন্তু সেই শত্রুতার কারণে হয়তো বসের সঙ্গে ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে, এবং সেগুলো কিভাবে বেরোবেন আমি এক এক করে বলবো, এবং প্রত্যেকে অবশ্যই খাতা পেন নিয়ে লিখে নেবেন। আর এই প্রোগ্রামটা কিন্তু আপনারা দেখছেন লাইভ ইন ফোন প্রোগ্রাম, সুতরাং আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোন করতে পারেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেওয়ার জন্যই এসেছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্মছক, এবং যারা আসবেন তাদের ক্ষেত্রে বারবার বলি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যাদের আছে তারা অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং সঙ্গে সঙ্গে সময়টা যখনই বলবেন তখন সেটা সকাল বা সন্ধ্যা, রাত্রে না দিনের বেলা, সেটাও একটু অবশ্যই জানিয়ে দেবেন। আর আমরা আজকের যে আলোচনার বিষয় হচ্ছে শত্রুতার জায়গা। কারণ একটা জাতক জাতিকার শত্রুতার কবলে কখন পড়ে সেটাও আমাদের কিন্তু জানতে হবে। দেখুন, একটা জাতক জাতিকা ঈর্ষা, অর্থাৎ এই যে আপনার হয়তো উন্নতি হচ্ছে, আপনার দিনের পর দিন আপনার হয়তো খ্যাতি প্রতিপত্তির জায়গা বৃদ্ধি পাচ্ছে, বা আপনি হয়তো যে ব্যবসাটা করছিলেন ব্যবসাটা দারুণ ডেভেলপ হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে আপনি আপনার বাড়িতে খুব সুখে শান্তির মধ্যে আপনি বসবাস করছেন, সেটা দেখা যাচ্ছে অনেকের চোখে সেটা খারাপ লাগছে। কারণ তাদের টেন্ডেন্সি, তারা হয়তো সেই চেষ্টা এত বছর ধরে তাদের বিভিন্ন ধরনের পরিশ্রম করেও সেই জায়গাটা পায়নি, তার জন্য সেই ঈর্ষা আপনাদের ওপর কিন্তু সেই প্রভাবটা পড়ছে সেই ঈর্ষার কারণে। এবং এই বারবার বলি যে কুদৃষ্টি, কুদৃষ্টি মানুষকে কিন্তু একদম সর্বশান্ত করে দেয়। তাহলে সেক্ষেত্রে কিভাবে বেরোবেন? শত্রুতা যেমন বিভিন্ন ধরনের হয়, কি করে করবেন? একটা ক্রিয়া প্রথম অবস্থায় বলি, এটা একদম লিখে নেবেন। যদি আপনার দেখা যাচ্ছে যে আপনি যে জায়গায় বসবাস করেন তার আশেপাশের মানুষগুলো আপনাকে হয়তো শত্রুতা করছে, তাহলে সেক্ষেত্রে শুকনো লঙ্কা নেবেন, 12টা শুকনো লঙ্কা একদম গোটা পরিষ্কার দেখে এবং লাল রঙের নেবেন। এবং এই 12টা শুকনো লঙ্কার সঙ্গে সঙ্গে 21টা তেজপাতা নেবেন, অর্থাৎ 21টা তেজপাতা এবং শুকনো লঙ্কা 22টা, এবং তার সঙ্গে সঙ্গে সুতো নেবেন, লাল লাল রঙের সুতো নেবেন। এবং এই একটা তেজপাতা, অর্থাৎ আমরা যেমন ফুল, বিভিন্ন ধরনের ফুল সেটা গেঁথে যেমন মালা তৈরি করি, ঠিক ওই রকম করেই করতে হবে। এবং এখানে কিছু মাপ আছে, এই মাপের জায়গাগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে করতে হবে। একটা যে সুতোর যে মাপটা বলছি সেই সুতোর মাপটা একটু লিখে নেবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কাজে লাগে না। অর্থাৎ মাপটা হচ্ছে একটা 36 ইঞ্চি, আর একটা হচ্ছে 62 ইঞ্চি, আর একটা হচ্ছে 101 ইঞ্চি, যেটা আপনার জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যে জায়গাটা জিনিসটা রাখবেন সেটা যদি আপনার ক্ষেত্রে ওই 36 ইঞ্চিতে হয়ে গেল তা ওইটাই করবেন,
না হলে 62 ইঞ্চি যদি দেখা যাচ্ছে জিনিসটা একটু বড় করলেও অসুবিধা নেই, আপনার ওখানে লেগে হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 62 ইঞ্চি করবেন। আর যদি মনে করেন যে না ওর থেকে বড় করলেও অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে 101 ইঞ্চি সুতোতে, লাইনে থাকুন একটু, 101 ইঞ্চির সুতোতে আপনাকে ওই সুতোর মধ্যে দিয়ে ওই যে 42টা শুকনো লঙ্কা বললাম আর 21টা তেজপাতা বললাম, ওটা আপনাকে গাঁথতে হবে। কখন গাঁথবেন, কিভাবে গাঁথবেন আমি অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? মৌসুমী ঘোষ বলছিলাম শ্যামবাজার থেকে। মৌসুমী ঘোষ শ্যামবাজার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলবেন আপনার। 20 জুন 1987। 20 জুন 1987। টাইমটা? তার মধ্যে 10 রাত্রি। রাত 10টা 20। 10টা 20। আচ্ছা, জন্মস্থান কি কলকাতায় ছিল? হ্যাঁ, আর কলকাতা। কলকাতা। দেখুন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন হচ্ছে আপনার কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের এক চরণে জন্ম আপনার। জানা আছে এটা? আচ্ছা, না। জানা আছে আপনার? না। দেখুন, আপনার কর্মের যোগ, একটা ভালো কর্মের একটা যোগ এখানে কানেকশন হয়ে রয়েছে, কিন্তু মানুষকে সেবা করার একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে, মানুষকে নিয়ে চলতে পছন্দ করেন, কারণ গজকেশরী যোগ যাদের থাকে, আপনার একটা গজকেশরী যোগ রয়েছে এবং এটা তৃতীয়ভাবে হয়েছে এবং দ্বিতীয়পতি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্ম রাশির ষষ্ঠপতি কানেক্টেড হচ্ছে থার্ড হাউজে, এবং এখানে গজকেশরী যোগ হয়েছে। সেই জন্য আপনি মানুষকে সেবা করবেন, কোনো অর্থ প্রয়োজনে, আপনার যখন প্রয়োজন হবে কষ্ট হবে ঠিকই, কিন্তু আপনি অর্থটা পেয়ে যাবেন। কি জানতে চাইছেন আপনি এখন? কি জানতে চাইছেন? আমি আমার লাইফের ক্যারিয়ার বা নেক্সট কোনো মানে নিজের লাইফে এগিয়ে যাব কিভাবে, একটু এটা জানতে চাই। দেখুন, এরকম হতে পারে এই যে। দেখুন, আপনার কেরিয়ারটা অনেক বড়, এটার বিষয়ে তার জন্য অনেক সময় লাগে, এবং আমি কয়েকটা জিনিস আপনাকে বলে দিই, একটু সতর্ক করলে ভালো হবে। কারণ এখানে যে জায়গাগুলো বিশেষ করে রয়েছে, যে আপনি একটু ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ। ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করেন, এই জায়গাটা আপনার জন্য রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চোখ কান নাক গলা নিয়েও আপনি ভুগতে পারেন, ঠিক আছে? চোখ নিয়ে দাদা ভুগছি আমি। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার যেটা শরীর স্বাস্থ্যের বিশেষ ক্ষেত্রে লোয়ার পোর্শন, মানে কোমর থেকে পা পর্যন্ত মাঝে মধ্যে পেন হবে, এখন বর্তমানে হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনি আগামী দিনে দেখুন কোনো জায়গায় প্রতারিত হতে পারেন, ভালো করে শুনবেন, কারণ আপনার এই চারটা কিছু কিছু জায়গায়, মানে আপনার হয়তো আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে ভুল স্টেপ নিয়ে নেন, এটা বড় সমস্যা আপনার জীবনে, এবং এটার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে। যদি করাতে পারেন তাহলে ভালো হবে, কারণ প্রত্যেকটা স্টেপ ভুল নেওয়ার কারণে আজকে একটা হতাশা জায়গা যে আগামী দিনে কি হবে। আপনার 87-এ জন্ম হয়েছে, আপনি কিন্তু এখনও সেই জায়গাটা পরিপূর্ণতা পাচ্ছেন না, কোথাও না কোথাও ঘাটতি তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি অন মিডিয়ায় আর ডিটেলসে যাচ্ছি না, জিনিসটা এরকম জায়গায় হয়ে আছে। সুতরাং এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি পান, অবশ্যই আপনার জায়গা থেকে ভালো জায়গায় পাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দাদা, আমি কি ম্যারেজ লাইফ ভবিষ্যতে কি ভালো হবে আমার? আমি তো আপনাকে এই প্রসঙ্গটা আনতে চাইনি, আমি আপনার যা জানার আছে সেগুলো কিন্তু আমি সব বলে দিয়েছি। আমি চাইছিলাম না আপনার ম্যারিড লাইফ বা এই বিষয়টা অন মিডিয়ায় আনার, কেমন? সেক্ষেত্রে কিন্তু আমি বললাম যে এই যে জীবনে এখনও সেই জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনার মধ্যে আসেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে আপনার মাঝে মধ্যেই হতাশার জায়গা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে ভুল স্টেপ বিগত দিনে নিয়েছেন, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করলে ভালো হবে, আমি বলছি আগামী দিনে ভালো জায়গায় যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। বুকিং নাম্বার যেটা দেখুন, একটা বুকিং নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? কোথায় বসি না বসি সব জানতে পারবেন। ভালো থাকবেন, কেমন? ভালো থাকবেন।
দেখুন এই যে জায়গাগুলো রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অন মিডিয়ায় অতটা ডিসকাস করার আমি মনে করি ঠিক না, কারণ এই কিন্তু প্রোগ্রামটা অনেক অনেক মানুষ দেখছে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই প্রোগ্রামটা যারা এই মুহূর্তে মিস করে যাচ্ছেন তারা কিন্তু ইউটিউবের কিন্তু এই প্রোগ্রামটা দেখতে পারবেন। কারণ ইউটিউবে যেটা ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউবে গিয়ে সার্চ মারলেই কিন্তু আপনার এই প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম আমার আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। যাই হোক, যে বিষয়ের মধ্যে আজকে ছিলাম যে শত্রুতা, অর্থাৎ আপনার আশেপাশের মানুষ হয়তো আপনাকে শত্রুতা করছে, এক এক ধরনের শত্রুতার এক এক ধরনের টোটকা আজকে আমি আপনাদেরকে দেব। তা আপনাকে যে লেন্থ বললাম, অর্থাৎ ওই সুতোর যে লেন্থটা ওইটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং কি করবেন, প্রথম একটা লঙ্কা অর্থাৎ গোটা লঙ্কাকে ছুঁচ এবং সুতো দিয়ে আপনি সেটাকে কিন্তু গাঁথবেন, অর্থাৎ প্রথম একটা লঙ্কা যাবে, তারপরে একটা তেজপাতা যাবে, তারপরে আবার একটা লঙ্কা যাবে। এই তিনটে জিনিস একসঙ্গে করবেন, অর্থাৎ দুটো লঙ্কা একটা তেজপাতা একসঙ্গে করবেন, মাঝে কিন্তু গ্যাপ দেবেন, গ্যাপ দেওয়ার পরে আবার একটা শুকনো লঙ্কা, তারপরে একটা তেজপাতা, তারপরে একটা শুকনো লঙ্কা, এইভাবে করে পরপর পার্ট বাই পার্ট 21টা তেজপাতা এবং তার সঙ্গে সঙ্গে দুটো করে লঙ্কা যাবে, এক একটা তেজপাতার একদিকে দুই দিকে দুটো লঙ্কা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু 22টা শুকনো লঙ্কা আপনাকে বলে দিয়েছি আগে, 42টা শুকনো লঙ্কা আর 21টা তেজপাতা, ঠিক আছে। এবং এটা একটা চেন তৈরি করবেন এবং এই চেনটা আপনার বাস্তু বা আপনি যেখানে থাকেন তার আশেপাশের যে সকল মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা আপনাকে বিরক্ত করে বা তারা আপনাকে শত্রুতা করছে, তারা হয়তো আপনাকে খারাপ চোখে বা খারাপ জিনিসগুলোই করছে, তাদের দিকে আপনার বাড়ির মধ্যে আপনি কোনো জায়গায় ঝুলিয়ে দিন, দেখবেন যে আস্তে 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 সেখান থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। কিন্তু এ তো এক ধরনের শত্রু বললাম, কিন্তু কিছু কিছু শত্রুর জায়গা আছে যেটা বাড়িতে বড় রকমের অশান্তি তৈরি করে দেয় তার আগমনে। অর্থাৎ দেখবেন যে অনেকের বাড়িতে যে একজন একটা ব্যক্তি আসলো, আসার পরে কথাবার্তা বললো, ভালো ব্যবহার করলো, খুব এত মিষ্টি ব্যবহার করলো আপনার সঙ্গে, আপনি ভাবতে পারেন না সে শত্রুতা করবে বা এত মুখে এত মিষ্টি কথাবার্তা বলছে, তারপরে সে ঠিক বাড়িতে যেই ফিরে যাচ্ছে তারপরে আপনাদের বাড়িতে তুমুল অশান্তি তৈরি হচ্ছে এবং সেই বাড়িতে সে থাকা সম্ভব হচ্ছে না, এরকম পরিস্থিতি যাদের হচ্ছে এগুলো। কারণ এগুলো কিন্তু আমি দেখেছি, আমি প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ পার্ট বলছি এই কারণেই, আমি যখনই চেম্বারে বসি আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি এবং সেক্ষেত্রে দেখেছি যে এক এক ধরনের শত্রুতা এক এক ধরনের মানুষকে যন্ত্রণা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের যে যন্ত্রণায় আপনারা যারা ভোগ করছেন তারা কি করবেন অবশ্যই বলবো। তার আগে আরেকজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি এটা ব্যানার্জি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়? নিজের বিষয়। ডেট অফ বার্থ বলবেন আপনার। 3/9/97। 3/9/1997। টাইমটা সকাল 10টা 25। সকাল 10টা 25 সকালবেলা। টাইমটা আচ্ছা বললেন, কিন্তু সময় কোথায়, জন্মস্থান কোথায়? কলকাতা। আপনার নিজের বিষয় এটা? কার বিষয়? ছেলের। আমি সেটাই ভাবছি। ছেলের নাম কি আছে? অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। দেখুন জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, আপনি যে টাইমটা ডেটটা বললেন 3/9/97 বললেন, তাই না? দেখুন লগ্ন হচ্ছে তুলা লগ্ন কর্কট কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? আমি জানতাম সিংহ রাশি। তুলা লগ্ন কন্যা রাশি, কেমন কন্যা রাশিতে কানেকশন। এখানে দেখুন এটা আপনার হয়তো ম্যানুয়াল করলে পরে সিংহ রাশির কানেকশনই পাবে, কারণ এখানে তুলা লগ্নের এবং কন্যা রাশিতে যে স্পুটটা পড়েছে, অর্থাৎ রাশির যে স্পুটটা যেখানে গিয়ে পড়ে সেটাই তো অবশ্যই এখানে বলবো যে নক্ষত্র কানেকশন হয় এবং রাশির বাইরে গেছে, অর্থাৎ সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গিয়ে 13 সেকেন্ডে কানেকশন করেছে, অর্থাৎ একদম আপনি এটা ম্যানুয়াল করলে পরে আপনাকে অনেকেই বলবে যে এটা সিংহ রাশি, কেমন? কিন্তু ওর প্রভাবটা দুটো রাশিরই পাবে, কারণ আমাদের যা প্রভাব, অর্থাৎ একটা ডিগ্রি বা একটা নক্ষত্র গ্রহ যেখানে স্পুট করে তার 7 ডিগ্রি আপ অ্যান্ড ডাউন একটা জাতক জাতিকার ফল দেয়, ঠিক আছে? তাহলে রাশি হিসাবে ক্যালকুলেশন করলে এটা কম্পিউটারাইজ এবং সেক্ষেত্রে একদম নিখুঁত ক্যালকুলেশন আসছে। সেক্ষেত্রে বলবো যে ওর যদি রাশি বলা যায় তাহলে কন্যা রাশির
কানেকশনই পাবে। এবং এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু মুডি প্রকৃতির হবে। ছেলে আপনার একটু মুডি প্রকৃতির, হ্যাঁ হ্যাঁ এবং মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, ঠান্ডা লেগে যাওয়া ছোটোর থেকে এই জায়গাটা রয়েছে। এটা কন্যা রাশির সাপেক্ষে বললাম, আর যেটা মুডি প্রকৃতির বললাম সেটা সিংহ রাশির সাপেক্ষে, কারণ এখানে দুটো রাশির ফল কম্বিনেশন অনুযায়ী ওর মধ্যে আসবে। এবং এখানে দেখুন ওর জন্মছক কিছু জায়গা একটু ডিস্টার্ব রয়েছে, যে কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবে, কারণ ওর জন্মছকটা কিন্তু দুটো জায়গায় একটু ডিস্টার্ব আছে। তাছাড়া কিন্তু চারটা খুব ভালো কানেকশন আছে, কারণ ও আগামী দিনে কোনো বিশেষ করে বলা হয় যে এই ধরনের চারটা এবং নক্ষত্র যা কানেকশন পেয়েছে তাতে ভালো জায়গায় চাকরি করার প্রবণতা, হবে ভালো চাকরি, এটাই জানতে চাইছি শুধু ভালো আপনার জায়গা কাছে। ভালো জায়গায় চাকরি পাওয়ার টেন্ডেন্সি রয়েছে। কিন্তু যেটা ডিস্টার্ব জায়গা বললাম, আমি বললাম যে প্রত্যেকটা চার্টে 100% তো কোনো জায়গায় কেউ পায় না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু গ্রহণ যোগ হয়ে আছে। এই যে রবি রাহু গ্রহণ দোষ, ওর মধ্যে প্রতিভা রয়েছে। গ্রহণ দোষটা এমনই একটা জিনিস যে প্রতিভা আছে কিন্তু সেটা বিকশিত হয় না। এই প্রতিভাটা অন্য কারোর কাজে লেগে যাচ্ছে, বন্ধু বান্ধব তাদের ক্ষেত্রে লেগে যাচ্ছে, তারা উন্নতির দিকে যাবে, কিন্তু ওর ক্ষেত্রে একটু ডাউনফল করবে। ঠিক আছে, এই জায়গাটার একটু প্রতিকার, গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। স্যার একটু দাঁড়ান, আপনার কাছে গেলে হয়ে যাবে স্যার? দেখুন না, আমি তো অবশ্যই বলবো যে হয়ে যাবে, কিন্তু মানে আপনি এই যে আমি যেটা বারবার বলি যে আপনি ফোনে কথা বললেন, বিশাল একটা উৎসাহ নিলেন, আমার কাছে চলে আসলেন, আমি আবার বলি বারবার যে আমার কাছে আসলেই যে চাকরি হয়ে যাবে সেটা না। আমি এই গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই ঠিকমতো করিয়ে দেবো, পার্মানেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আমার নির্দিষ্ট যে উপদেশগুলো রয়েছে, আমি বারবার বলি একটা গাইডলাইন একটা মানুষকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আমার কাছে যারা আসে, যেটা সঠিক যে গাইডলাইনগুলো দিই তার, এবং তার সঙ্গে অবশ্যই তো প্রতিকার থাকেই, এবং গাইডলাইন এবং এই প্রতিকার তারা নিয়ে যদি চলতে পারে তাহলে অবশ্যই তাদের জীবনের সাকসেস অবশ্যই তারা পাবে। সেক্ষেত্রে আপনার জন্যও সেটাই রইল কিন্তু। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ভালো থাকবেন। কারণ এখানে কিন্তু যে জায়গাগুলো আমি বারবার বলে থাকি, সুতরাং আমার চেম্বারগুলো একটু বলে দিই, আপনাদের সুবিধা হবে তাহলে। কারণ আমার প্রত্যেক রবিবারে চেম্বার রয়েছে, কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে দুটোর থেকে একটা নির্দিষ্ট, অর্থাৎ দুটোর থেকে একটা বেশ টাইম ধরেই চেম্বারটা হয়, কিন্তু আমি বলছি না, কারণ এখানে যারা আসবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। কারণ এখানে আমার নিজ গৃহ মন্দির, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক সোমবারের দিন আমার চেম্বার রয়েছে একদম ব্যারাকপুর স্টেশনের কাছেই, এবং সেখানে কিন্তু আমি বসি 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। এবং ওই দিনই কিন্তু অর্থাৎ সোমবারে কিন্তু সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন কিন্তু শ্রীরামপুরের চেম্বারে, ওটাও কিন্তু স্টেশনের কাছে। আর প্রত্যেক মঙ্গলবারে যেমন চেম্বার রয়েছে, অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট চেম্বার, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে আমি বসি, এবং ওখানে কিন্তু আমাকে পাবেন 5:30টার পর থেকে 8:30টা পর্যন্ত। সুতরাং যারা আসবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বুধবার এবং শনিবার বাইরে চেম্বার থাকে, সেক্ষেত্রে কখনো বহরমপুর পাবেন, কখনো কিন্তু বর্ধমানে পাবেন, কখনো তারাপীঠে পাবেন, কখনো শিলিগুড়িতে পাবেন, কখনো মেছেদাতে পাবেন। আগামী শনিবার যেমন মেছেদা চেম্বার আছে, এবং আগামীকালকে আমাকে কিন্তু পাবেন, আগামীকাল বহরমপুর চেম্বার রয়েছে। সুতরাং যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, অবশ্যই বারবার বলছি বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু চেম্বার রয়েছে, কৃষ্ণনগর চেম্বার, অনেক পুরনো চেম্বার। সুতরাং যারা মনে করছেন দেখাবেন, ওই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর প্রত্যেক শুক্রবারে আমার চেম্বার রয়েছে, সেটা হচ্ছে হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তাছাড়াও কিন্তু শিলিগুড়ির চেম্বার রয়েছে এই মাসের, অর্থাৎ আগামী মাসের ফার্স্ট উইক নাগাদ। সুতরাং সেক্ষেত্রেও আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে তন্ময় বসাক। নবদ্বীপ থেকে বলছেন, তন্ময় বসাক বলছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ আপনার? 15 সেপ্টেম্বর 1998। 15ই সেপ্টেম্বর? হ্যাঁ হ্যাঁ। 15ই সেপ্টেম্বর 1998। টাইমটা? জন্মস্থান স্যার পূর্ব বর্ধমান। টাইম মানে কটার সময়? টাইম সন্ধ্যা 6:59 PM। 6:59 সন্ধ্যাবেলা জন্ম হয়েছে, এবং জন্মস্থান ছিল কোথায়, বর্ধমান বললেন? হ্যাঁ হ্যাঁ। বর্ধমানে জন্ম আপনার। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ স্যার।
এখানে জন্মর যে ডেটটা, অর্থাৎ এখানে 98-এ জন্ম হয়েছে, লগ্ন বলছে লগ্ন মিন এবং মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। দেখুন এই মিথুন রাশির জাতক জাতিকারা একটা সমস্যা আছে, সিদ্ধান্ত নিতে পারে না। মানে যে কোনো বিষয় সিদ্ধান্ত, মানে একটা শার্ট কিনতে হলেও সে কারোর পরামর্শ নেই যে আমি এই শার্টটা পরলে পরে আমার ভালো লাগবে কিনা, মানে এইরকম ব্যাপার। অর্থাৎ যে কোনো স্টেপ নিতে গেলেই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য সহযোগিতা না নিলে সিদ্ধান্ত নিতে পারে না, এবং এটা আপনার মধ্যেও থাকার কথা আছে তো নাকি? হ্যালো, আছে আছে স্যার, হ্যাঁ ওরকম ক্যারেক্টার আছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনি যে উচিত কথা বলে দেবেন, এবং উচিত কথা যেটা অপ্রিয় সত্যি কথা বলার কারণে অনেক জায়গায় শত্রুতা তৈরি হয়ে যাবে, এটাও কিন্তু আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। কেমন কানেকশন হয়ে আছে? কিন্তু আপনার জন্মছকে কিন্তু যথেষ্ট, আপনি চাকরি পেয়েছেন এই মুহূর্তে? পরীক্ষা দিয়েছিলাম, মানে আটকে আছে, হোল্ডিং আছে, এখনো জয়েনিং লেটার আসে। এই যে এইটা কেন হচ্ছে সেটা আমি তো অনেক কিছু বলতে পারতাম, চাকরিটা কেন পাননি, আমার এখানে কানেকশনগুলো রয়েছে। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে না আপনার। হ্যাঁ স্যার। আমি ঠিক বলছি? এখানে ষষ্ঠ ভাবটা আপনার পীড়িত হয়ে গেছে, ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব পীড়িত যারা প্রোগ্রামটা দেখছেন, অনেকের ক্ষেত্রে এই সমস্যার মধ্যে আছেন, হয়তো তারা ইন্টারভিউ দিচ্ছেন, একাধিক জায়গায় যোগাযোগ করছেন কিন্তু সাকসেসটা আসছে না। ষষ্ঠ ভাব, তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব এবং দশম ভাব এবং একাদশ ভাব, এগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কানেক্টেড ভাব। সুতরাং এই কটা ভাবের যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে, বা লিঙ্ক ফেল আউট বলে না, তাহলে সেই লিঙ্ক ফেল আউট হয়ে যাচ্ছে এই ষষ্ঠ ভাব দিয়ে। কারণ ষষ্ঠ ভাবটা রবি এবং এখানে রাহুযুক্ত, গ্রহণ দোষ হয়ে আছে, রাহুর সঙ্গে বুধ কানেকশন হয়ে আছে, ভুল সিদ্ধান্ত, মানে একটা কোশ্চেন অ্যাটেন্ড করছে, সেক্ষেত্রে কিন্তু তার পরে গিয়ে লেখার কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন না, এটা না করলে ওটা করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত বা ভালো হতো, এই কনফিউশনে হচ্ছে ওনার। হ্যালো, এগুলো হয় তো আপনার লাইফে? হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে রবি এবং শুক্র, গ্রহণ দোষ, রবি শুক্র দারিদ্র যোগ হয়ে আছে ওই ষষ্ঠ ভাবটাই। সুতরাং ষষ্ঠ ভাব পীড়িত হলে কোনো জাতক জাতিকার কম্পিটিটিভ এক্সামগুলোতে সে সাকসেস পায় না, জেনে রাখুন, এবং এর কারণে আপনার সমস্যা হয়, এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, আবার বলছি গাইডলাইন ভীষণ প্রয়োজন আছে। এগুলো করলে পরে জায়গাগুলো ভালো হবে। হ্যালো স্যার। বলুন শুনছি। বলছি স্যার, আমার কি মানে এখন পরবর্তীকালে হায়ার স্টাডিজের যোগ আছে? হায়ার স্টাডির ক্ষেত্রে এই মুহূর্তে হায়ার স্টাডির যোগ আপনার থাকলেও আপনি সেগুলো হবে না আপনার এই মুহূর্তে, কারণ আপনার নবম ভাবটা এই মুহূর্তে ডিস্টার্ব জায়গা হয়ে আছে। কারণ হায়ার স্টাডির ক্ষেত্রে নবম ভাব ভীষণ গুরুত্বপূর্ণ। নবম ভাবের যে অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে আপনার চার্টে, কেমন, এবং সে পঞ্চমে কানেকশন করেছে, এই নবমপতি পঞ্চমে নিচস্থ হয়ে গেছে। সেই জন্য আপনার দেখবেন যে টেন্ডেন্সিটা আসবে যে হায়ার স্টাডি করব, কিন্তু আলটিমেটলি মানে 2-4 মাস কাজ, মানে ওই স্টাডিটা করার পরে মনে হবে আমার দ্বারা সম্ভব না, ব্রেক করে যাব। এরকম হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, মানে এক্সাম দিচ্ছি, এন্ট্রান্স এক্সামগুলোতে ক্র্যাক করতে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন। কারণ আপনার চার্টটা আমি বলে দিলাম কোথায় কি প্রবলেম। মেন হচ্ছে রোগটা ধরতে হবে। এই যে অনেক ক্ষেত্রে রোগ যদি না ধরা পড়ে তার ট্রিটমেন্ট করে কিন্তু দেখা গেল হিতে বিপরীত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। আমরা সাধারণত আমাদের শারীরিক কোনো সমস্যা আসলেও দেখবেন কোনো ক্ষেত্রে কোনো জাতক জাতি, আবার এই যে রোগের ট্রিটমেন্ট হয় না, এর জন্য কিন্তু কেতু দায়ী। মানে প্রত্যেকটা, আমরা গ্রহ নক্ষত্রের বাইরে কেউ কিচ্ছু না, কোনো ক্ষেত্রেই না। সুতরাং এই যে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, তার জন্য কেতু দায়ী। আমি আগের দিন আলোচনা করেছিলাম। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পুরানা থেকে বলছি, একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়, তাই তো? হ্যাঁ। মেয়ের নাম বলবেন। মেয়ের নাম শিউলি ঘোষ। শিউলি ঘোষ। ডেট অফ বার্থ? 28/1/2003। 28/1/2003। টাইমটা? সকাল 9টা 20। সকাল 9টা 20। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হাওড়াতে ছিল, এখন কাজের সূত্রে আমরা কলকাতায় আছি। বাহ, ভালো। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন, মীন লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম মেয়ের। এটা জানা আছে? না, এটা জানা ছিল না। জানা নেই।
দেখুন এখানে এই কানেকশানটা এই চার্টটাতে কিন্তু মানে আমি তো আজকে যা চার্ট আসছে কিন্তু মোটামুটি ডিস্টার্ব জায়গায় দেখা যাচ্ছে, কারণ এই জন্মছকটাতে কয়েকটা জায়গা ভুল স্টেপ, মানে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, কেমন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগবে এবং মাঝে মধ্যে আস্তে আস্তে রাগ বেড়ে যাবে এবং কোনো বন্ধু দ্বারা প্রতারিত হয়ে গিয়ে সমস্যায় তৈরি হয়ে যাবে। ভুল স্টেপ যেটাকে বলা হয়, পরীক্ষা চলছে, আরো সপ্তাহে শরীর খারাপ হলো আর কি। ভুল সিদ্ধান্ত নেবে, ভুল সিদ্ধান্ত, এবং অনেক ক্ষেত্রে আপনাদের কথার গুরুত্ব দেবে না আগামী দিনে, জেনে রাখুন, ঠিক আছে? এই সমস্যাগুলো কিন্তু আছে, কারণ ওর যে দশা চলছে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আমাদের জীবনের কিন্তু অনেকটা জায়গা নেয়। সুতরাং ওর ক্ষেত্রে যে দশা চলছে শুক্রের সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে, এবং এই শুক্র মঙ্গল যুক্ত হয়ে আছে, কেতু যুক্ত হয়ে আছে এবং চন্দ্র যুক্ত হয়ে আছে। কেমন ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের কথার বিপরীত জায়গায় কিন্তু সে অবস্থান করতে বাধ্য হবে, ঠিক আছে? হ্যাঁ, কি কি নিয়ে পড়ছে? এই লাইনে ওর খুব একটা ভালো নেই, এই লাইনটা খুব একটা ভালো নেই ওর। আচ্ছা, আর একটা জিনিস বলুন, এর আগে কি ও সফটওয়্যারের কিছু করেছিল? না না না, জার্নালিজম নিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা, এই লাইনে চাকরি পাবে কিনা। কত বছর হচ্ছে এটা? এই যে সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ার চলছে। এখানে কানেকশন নেই, কেমন? এখানে কানেকশন নেই। আগামী দিনে যে কানেকশন রয়েছে সেটা কিন্তু যে কাজটা করেনি তার দায়ভার অবশ্যই চলে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে দিই, যে অকারণে বদনাম চলে আসবে ওর লাইফে, ঠিক আছে? এগুলো সাবধানে চলতে বলবেন, ভালো হবে, একটু সতর্কভাবে চলতে বলবেন। দেখুন এইখানে এই চারটা কিন্তু যে খুব ভালো সেটা এখানে দেখাচ্ছে না, কারণ এখানে নবম ভাব, অর্থাৎ নবম ভাবে মঙ্গল, এটা অ্যাস্ট্রোলজি বলে, নবম ভাবে মঙ্গল স্বক্ষেত্রে বসে রয়েছে, সঙ্গে কেতু যুক্ত রয়েছে, সঙ্গে শুক্র আছে, সঙ্গে চন্দ্ররও কানেকশন রয়েছে, এবং সেই জন্য বলা হয় যে কাজটা করলো না তার দায়ভার বা অকারণে বদনাম দিয়ে দেওয়া, এটা কিন্তু কানেকশান। সুতরাং ওকে কিন্তু সাবধানে চলাফেরা করা উচিত, এবং দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বন্ধু সঙ্গের কারণে একটু বাড়তি কথাও বলে দিতে পারে, তার জন্য কিন্তু পরে গিয়ে আফসোস করবে যে না বললেই ভালো হতো। যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কে বলছেন? মৌসুমী বলছি, কৃষ্ণনগর থেকে। আমি তোমার দিদির বিষয়ে জানতে চাইছিলাম। মৌসুমী, কৃষ্ণনগর থেকে দিদির বিষয়ে জানার আছে। দিদির নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12/5/91। 12/5/1991। টাইমটা সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। জন্ম, টিভির ভলিউমটা মিউট করুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে বেথুয়াডহরি। বেথুয়াডহরি। দিদির বিষয়ে জানতে চাইছেন। দিদির দেখুন এখানে যেটা কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম, জানা আছে? না না স্যার, জানা। দিদি কোথায় আছে এখন? দিদি এখন কৃষ্ণনগর থাকে। বিবাহ কৃষ্ণনগর হয়েছে? না না, বেথুয়াতে হয়েছে, এখন কৃষ্ণনগর থাকে। বিবাহ কোথায় হয়েছে? জানতাম। বিবাহ হয়েছে তো? না না, হয়নি। বিবাহ হয়নি। এখানে যে চার্টের যে কানেকশন রয়েছে, বিবাহের যোগ রয়েছে এখন, কেমন? বিবাহের যোগ এই বছরে শুরু হয়েছে একটা, এবং এটা যথেষ্ট শুভ সময় চলছে, কেমন? হ্যাঁ, বিবাহ হবে, কিন্তু বিবাহের ক্ষেত্রে এখানে বাধা আছে, কেমন? ভাগ্যস্থান ডিস্টার্ব হয়ে আছে, ভাগ্যস্থানের এটা প্রতিকার করতে হবে। ভাগ্যস্থানটা ডিস্টার্ব আছে এবং সপ্তমপতি ভাগ্যস্থানে কেতু যুক্ত হয়ে আছে, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতির কানেকশন রয়েছে, এবং এই জায়গাটা অষ্টমপতির কানেকশন রয়েছে, এবং এটার অবশ্যই মেষ রাশি এবং লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ঠিক আছে? এটার প্রতিকার, কৃষ্ণনগরে বসি।
কৃষ্ণনগরে বসি, আপনি ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কোথায় কখন বসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো এগুলোর প্রতিকার, এই বিবাহের যোগটা কিন্তু আজকে নেই, কিন্তু ওনার যে 24 বছর বয়সে একটা বিবাহের যোগ এসেছিল এবং গত 1-2 বছর আগের থেকে বিবাহের যোগটা শুরু হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখাশোনা চলছে কিন্তু ব্রেক করে যাচ্ছে। যাই হোক, সেকেন্ড অর্থাৎ এই শত্রুতার কারণে, এগুলো শত্রুতার কারণে হয়, কিন্তু বিবাহ হতে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হলো না। তাহলে এটা আরেকটা অবশ্যই টোটকা দেবো। যিনি ফোনে এসছেন একটু লাইনে থাকুন। সেকেন্ড হচ্ছে, যার আগমনে আপনার বাড়িতে অশান্তি হয়ে গেল, যেই বাড়ির থেকে চলে গেল বাড়িতে অশান্তি হলো, কি করবেন? শুকনো লঙ্কার বীজ নেবেন, শুকনো লঙ্কার বীজ 1 মুঠ করে, 1 মুঠ কিন্তু আপনি একটা ভালো জায়গায় একটা কাগজের মধ্যে রাখবেন, দিয়ে ওই যেই ব্যক্তি আসার পরে আপনার বাড়িতে অশান্তি হয়েছিল এবং এটা মাঝে মধ্যেই দেখছেন যে আসছে বাড়ি চলে যাচ্ছে তারপরে অশান্তি হচ্ছে, সেই মুহূর্তে যখন বাড়ি চলে যাবে, এটা 2-3 দিন দেখার পর আপনি ফাইনাল করবেন যে এই ব্যক্তির জন্যই সমস্যাটা হচ্ছে, তখন আপনাকে 1 মুঠ শুকনো লঙ্কার বীজ একটা কাগজের মধ্যে নিয়ে যেখান দিয়ে যে রাস্তা দিয়ে ও বাড়ি যাবে একদম আপনার যেখানে এসে বসেছিল ওইখান থেকে ছড়াতে আরম্ভ করবেন, আপনার মেন গেটের বাইরে পর্যন্ত দিয়ে আসবেন। দেখবেন যে পরবর্তীতে ওই ব্যক্তি আর আপনার বাড়িতেও আসবে না এবং আসলে পরেও আপনার বাড়িতে আর এই ধরনের অশান্তি হবে না। এটা অবশ্যই করবেন। আর একটা ক্রিয়া বলবো যে অনেকের ক্ষেত্রে হয়তো আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, সে ভালো ব্যবহার করছে না, বা তাকে হয়তো আপনি যথেষ্ট পছন্দ করেন, মন প্রাণ ধরে তাকে হয়তো ভালোবাসেন এবং একসময় খুব ভালো সুসম্পর্কও ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কটা ব্রেক করে গেছে। তার ক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ মাস চলছে, লাস্ট সোমবার এটা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং সেক্ষেত্রে বলবো কি করবেন, 3টে বেলপাতা নেবেন, একদম নিখুঁত বেলপাতা, ভালো করে মন দিয়ে শুনুন, এটা খুব কার্যকারী। এবং এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার থেকে শুরু করবেন, 16টা সোমবার করবেন। কি করতে হবে না, ওই বেলপাতা 3টে নিখুঁত দেখে নিয়ে ওটাকে সাদা চন্দন কিন্তু লাগাবেন, সাদা চন্দন ভালো করে লেপে দেবেন, দিয়ে আপনি কিন্তু ওই বেল গাছের একটা ছোট্ট কিন্তু ডাল বা অর্থাৎ পাতার একটা সাইড থেকে যে শিরাটা বলা হয় ওটা একটা কেটে নেবেন, বা ছোট ডাল নিলেও নিতে পারেন, দিয়ে ওইটা দিয়ে পেনের মতো করে তার নাম লিখবেন, অর্থাৎ 2 সাইডে ওং নমঃ শিবায় লিখবেন। 3টে পাতা নিয়ে অর্থাৎ 3টে ফলক নিয়ে একটা পাতা হয় আপনারা জানেন, 2 সাইডের ফলকে লিখবেন ওং নমঃ শিবায়, আর মাঝখানে লিখবেন সেই ব্যক্তির নাম, লিখে ওটা অর্থাৎ শিবলিঙ্গের ওপর চাপাবেন, দিয়ে দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করবেন এবং লাস্টে গিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার কিন্তু হয়তো কোনো লাইফ পার্টনার হতে পারে সেক্ষেত্রে, বা কোনো প্রেমিকার ক্ষেত্রেও এই ক্রিয়াটা করবেন এবং যথেষ্ট সুফল রয়েছে। এবং 16টা সোমবার করবেন এবং এটা শেষ কিন্তু আগামী শ্রাবণ মাসের সোমবার রয়েছে, ওই সোমবার থেকে করবেন, খুব কার্যকারী। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি সুশীল হাওড়ার বলছি। আমি চাকদা পালপাড়া থেকে বলছি। চাকদা পালপাড়া থেকে আপনি বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? না স্যার, আমার ভাইপোর সম্পর্কে জানতে চাইছি। ভাইপোর ডেট অফ বার্থ বলবেন, ভাইপোর নাম বলবেন। নাম হচ্ছে সুরাজ হালদার। সুরাজ হালদার। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 28/12/99। 28/12/1999। টাইমটা? টাইম হচ্ছে সন্ধ্যা 7:36 সন্ধ্যা 7:36 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কল্যাণীতে জন্ম হয়েছে। দেখুন এখানে ওর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার, জানা নেই। দেখুন এই 4টার ক্ষেত্রে 90-এ জন্ম, ওর ক্ষেত্রে বিবাহিত কোন? 99-এ। হ্যাঁ, 99-এ জন্ম, 1999। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার সঙ্গেই থাকে? আপনার এই ভাইপো আপনার সঙ্গে থাকে? না না, আমার সঙ্গে থাকে না। তাহলে ভাইপোর বিষয়ে আপনি জেনে? না, ওকে ছোট থেকে বড় করছি। এখন কাজের ছোট একটু বাইরে আছি। আচ্ছা, দেখুন এখানে কিন্তু বলবো যে
ওর ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, ওর বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে। হ্যাঁ সেটার জায়গাটা অবশ্যই সতর্ক থাকবেন। আর ওর প্রচণ্ড মাথা গরম, কারণ ওর অষ্টম মঙ্গলের কারণে বিবাহিত জীবনের সমস্যা, প্রচণ্ড মাথা গরম, রেগে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে চোট আঘাত লাগার একটা কানেকশান রয়েছে এই মুহূর্তে, এবং এটা 2025 সাল পর্যন্ত চলবে। চোট আঘাত লাগা, সতর্ক থাকতে বলবেন, এবং এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, না হলে সমস্যা হবে। আর পড়াশোনা, পড়াশোনার ক্ষেত্রে বলবো, পড়াশোনার জায়গা তো এমনিতে ভালোই ছিল, পড়াশোনায় এখনও জায়গা ভালো রয়েছে। আর চাকরি বাকরি সরকারি চাকরির যোগ ভালো আছে, চাকরি কর্ম, বিশেষ করে এখানে যেটা কর্মের জায়গা ভালো রয়েছে, কিন্তু মাথা গরম কম করতে বলবেন, ঠিক আছে? কর্মের জায়গা ভালো রয়েছে, মাথা গরম কম করতে বলবেন। আর বৈবাহিক জীবন সমস্যা আছে, ঠিক আছে? ভালো থাকবেন। আর এই মুহূর্তে চোট আঘাত লাগা, অঙ্গহানি পর্যন্ত হতে পারে, যা ভয় পাবেন না। তবু বলবো এই চারটা আরও অন্যান্য জায়গা কানেকশনগুলো দেখতে হবে। তবু বললাম সাবধানে থাকতে বলবেন, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবে। আর এই মুহূর্তে কোনো বাইক যেন না চালায়, কেমন? ভালো থাকবেন। দেখুন এখানে এই জায়গাগুলো রয়েছে, আরও কিছু কিন্তু করণ ক্রিয়ার বলবো আপনাদের, একদম সময় খুব কম। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আগামী দিনে ব্যবসাটাকে একটু চেঞ্জ করার প্রবণতা করছেন, বা ব্যবসাটাকে আগামী দিনে একটা টার্গেট নিয়ে ছুটছেন যে ব্যবসাটা ভালো কিছু করতেই হবে, তাদের ক্ষেত্রে বলবো। দেখা গেলো শত্রুতার কারণে একটা সময় খুব ব্যবসা ভালো হতো, আমি বললাম যে নজর দৃষ্টি খুব সাংঘাতিক খারাপ দৃষ্টি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি করবেন, আপনার ব্যবসা স্থানের ঠিক মেন গেটটার সামনে, বা আপনি ঢুকছেন ঠিক আপনার ঢোকার, অর্থাৎ আপনি আপনার ব্যবসা স্থানে ঢুকছেন, ঢুকতে গিয়ে ডান দিকটাতে কি করবেন, এক কটা শিকড় বলছি, ওই শিকড়গুলো লিখে নিন, একদম কার্যকরী। এবং আজকের যা প্রোগ্রাম করা হচ্ছে এগুলো খুব প্রত্যেকটা যদি সঠিকভাবে করেন, দারুণ দারুণ রেজাল্ট হবে আপনাদের। কি করবেন, গুয়ে বাবলা পাওয়া যায়, এটা যারা শিকড় বিক্রি করে তাদের কাছ থেকে পাবেন। গুয়ে বাবলার শিকড় আপনি কতটা, 1.5 ইঞ্চি নেবেন। আর অশ্বগন্ধার শিকড় 1.5 ইঞ্চি নেবেন। আর তার সঙ্গে সাদা আকন্দও পাবেন, এবং সেক্ষেত্রেও 1.5 ইঞ্চি নেবেন। এবং এই তিনটে জিনিসকে একসঙ্গে একটা লাল শালুর মধ্যে জড়িয়ে, লাল সুতো দিয়ে জড়িয়ে, আপনি আপনার ওই ব্যবসা স্থানের মেন গেটের সামনে, মেন গেট দিয়ে ঢুকছেন, ডান দিকে ঝুলিয়ে দেবেন। ওটা দেখবেন ব্যবসার জায়গাটা, আপনার যে বাস্তু বা আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো বা ব্যবসার ক্ষেত্রে যে নজর দৃষ্টি ছিল, সেগুলো আস্তে আস্তে তার কুপ্রভাবটা কেটে যাবে এবং ভালো জায়গা তৈরি হবে। আর একটা জিনিস অবশ্যই বলতে হচ্ছে যে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও একটু টোটকা দিয়ে দিই, কারণ এটাও কিন্তু টোটকা বলতে এটা মানে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু কার্যকারিতা দেখে তারপরে আপনাদেরকে দিচ্ছি। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো সেই শত্রুতার কারণেই, তাহলে সেক্ষেত্রে কী করবেন, তুলসীর পাতা নেবেন, তুলসীর পাতা আর ফুলযুক্ত লবঙ্গ নেবেন। এই তিনটে জিনিস একসঙ্গে একটা কাগজের মধ্যে রেখে আপনি যেখানে কর্মক্ষেত্রে বসেন সেখানে রেখে দেবেন। আর নয়তো প্রত্যেক দিন নতুন করে নিয়ে যাবেন আর বুক পকেটে রেখে দেবেন। দেখবেন যে কর্মক্ষেত্রের আস্তে আস্তে আপনার পদোন্নতি বলুন বা সুনাম অর্জন করতে পারবেন। যাই হোক, আজকের এই বিষয়গুলো যেগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, যারা নোট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ মনে করেই নিয়েছেন এবং করুন, দেখবেন সত্যি করে রিপোর্ট কিন্তু বা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবু যাওয়ার আগে আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলি, কারণ প্রত্যেকটা জাতক জাতিকার জন্মছক এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি। সুতরাং পার্মানেন্ট যে প্রতিকার প্রতিবিধান আছে, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, কী সমস্যা, সেইগুলো যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করানো যায়, তাহলে আমি বলি জাতক জাতিকার সেখান থেকে ঘুরে দাঁড়ায় এবং আগামী দিনে কিন্তু ভালো জায়গায় সে কিন্তু যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, তাদের ক্ষেত্রে বললাম এই ছোটো ছোটো টোটকাগুলো দিলাম, করুন, রেজাল্ট পাবেন। আর আগামী দিনে কিন্তু আপনারা আমাকে পাচ্ছেন, বহরমপুরের চেম্বারও রয়েছে, কারণ স্কলের দিকে আপনারা লক্ষ্য রাখুন, স্কলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সবসময় বুকিং নম্বরে ফোন করার চেষ্টা করুন, এবং আরও যদি কিছু বিষয় জানার দরকার হয় চেম্বারের বিষয়ে, তাহলে সেক্ষেত্রে ওই বুকিং নম্বরে ফোন করলে আপনাদেরকে কিন্তু অবশ্যই গাইড করবে। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।